দিনটা হচ্ছে ২৭শে মার্চ আর আজকের গল্পটা হচ্ছে ৯টা দিন কাশ্মীরে কাটানোর পর সেই ৯টা দিনের মিষ্টি মধুর স্মৃতি নিয়ে আজকে ফাইনালি কাশ্মীরকে বিদায় জানিয়ে যাবার দিনের। মনটা তো খারাপ লাগছেই, কারণ হয়তো আবারও আসার সুযোগ ঠিকই পাবো, কিন্তু এই বয়সটা আর কখনো ফেরত পাবো না। আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের এই যে বিদায় নেবার সময়ের কষ্টটা সত্যি অসম্ভব কষ্টকর। যাই হোক, আমরা কিন্তু আজকে কাশ্মীর থেকে চলে এসেছি অমৃতসরে, আর সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ডায়েরি অফ লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে দেন আমরা বেরিয়ে পড়লাম কাশ্মীরকে বিদায় জানিয়ে। চলে যাচ্ছি এখন জম্মু স্টেশনের দিকে। আজকে প্রচণ্ড জ্যাম ছিল, সেই জ্যাম কাটিয়ে ফাইনালি অনেক দুপুর হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি হচ্ছে এই ধাবাটাতে, আমরা আমাদের লাঞ্চটা সেরে নেবো। তো পাহাড়ের সত্যি খাবার অসাধারণ টেস্টি, আর বলতে পারো এখনকার মতো এখানে শেষ লাঞ্চ আমাদের পাহাড়ে। আবার কতদিন পর আসতে পারবো জানি না। তো এখন আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম ভেজ থালি, যেখানে ছিল হচ্ছে রাইস, রুটি, তার সাথে রাজমা, ডাল, পনিরের একটা সবজি, একটা মিক্স সবজি, আর লাস্টে আমরা লস্যি দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। ভীষণ টেস্টি ছিল। তো আবার আমরা একটু রেস্ট নিয়ে একটু দাঁড়িয়ে গল্প করে দেন আবার বেরিয়ে পড়েছি জম্মু স্টেশনের দিকে। আর এখন সবে বিকাল ৫টা হয়তো বাজে, আর তার মধ্যেই আমরা চলে এসেছি জম্মু স্টেশনের কাছে। তাই আমরা একটু এখানটাতেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, কারণ ট্রেন আছে আমাদের ৯টায়। ফাইনালি সময় প্রায় হয়ে এসেছে, আর আমরা এখন চলে যাচ্ছি গুটি গুটি পায়ে জম্মু স্টেশনের ভেতরে। সেই বিকাল ৫টা দিয়ে অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এক্সপ্রেস জেড জু। এই যে দেখতে পাচ্ছ, এই ট্রেনে করেই আমরা এখন চলে যাব অমৃতসর। জম্মু থেকে যেতে প্রায় ৫ ঘন্টা সময় লাগে। রাত ৯টার সময় ট্রেনটা ছাড়বে, আর প্রায় ২টোর সময় আমরা পৌঁছে যাব। এখন আমরা ট্রেনে উঠে অপেক্ষা করছি ট্রেন ছাড়ার জন্য। আর সত্যি বলতে অনেক টায়ার্ড লাগছে, সকাল থেকে দেখতেই পেলে আমরা সেই সকাল দিয়ে ট্রাভেল করে দেন আমরা এসে আবার এখানে এতটা অপেক্ষা করলাম, দেন আমরা আমাদের ট্রেন পেলাম। আর এখন আমরা আমাদের ডিনারটা সেরে নিচ্ছি। ডিনারে ছিল হচ্ছে খুবই বাজে একটা আলুর পরোটা আর চাউমিন, ওখানকারই একটা দোকান থেকে নিয়েছিলাম। দেন একটু ঘুমাতে না ঘুমাতেই আমরা অমৃতসর স্টেশনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এখানে স্টেশন দিয়ে বেরিয়ে একটা গাড়ি আমরা বুক করে নিয়েছিলাম, অটো। দেন আমরা আমাদের রুম অলরেডি বুক করা আছে হোটেল 49-এ, সেখানেই চলে যাচ্ছি। চলে এসেছি হোটেল 49, আর এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার রুমটা কীরকম। আর এই রুমটায় আমরা এখন 2 দিন কাটাবো, মানে 2 রাত কাটাবো। তো দেখে নাও কীরকম। দেখতেই পেলে রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, দেখে মনটা অনেক শান্তি লাগছে। অপেক্ষা করতে পারছি না, মনে হচ্ছে কখন ফ্রেশ হয়ে শোবো। প্রায় 4টে বাজতে যায়, আর বেশিক্ষণ হাতে সময় নেই ঘুমানোর জন্য, তাও একটু রেস্ট নিয়ে নেবো। তারপর আমরা কাল সকাল দিয়ে বেরাবো হচ্ছে অমৃতসরের গোল্ডেন টেম্পল, ওয়াঘা বর্ডার, যেটা নেক্সট পার্টে দেখতে পাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থেকো। এখন